লাদাখ, এটা সবারই একটা ড্রিম ডেস্টিনেশন। এখানে আসার জন্য প্রচুর কারেজ লাগে, কিন্তু একবার যদি সাহস করে চলে আসা যায় তাহলে এটা ট্যুর থাকে না, এটা একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমাদের এই 7 নাইট 8 ডেজ ট্যুরের আজকে হচ্ছে ডে 3। আগের দুদিন আমরা দারুণভাবে লে এক্সপ্লোর করেছি। যতই কষ্ট হোক না কেন জার্নির, এই জায়গাটা এই দুদিনে আমাদের কাছে একটা দারুণ ফিলিংস, একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স। আমাদের ডে 1 আর ডে 2 লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি রেকমেন্ড করবো ওগুলো দেখতে আর এক্সপিরিয়েন্স করতে প্রথম দুদিনের লাদাখ। ভিডিওগুলো যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রিও ড্রিমার্স। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের লে থেকে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি খারদুংলা পাস দিয়ে আমরা যাব হচ্ছে নুব্রা ভ্যালি। তো ভীষণ হেক্টিক, এটা খুব সুন্দর যদিও রাস্তাটা। কালকে রাত্রে আমার একটু অসুবিধা হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন নাক ফাঁক সব শুকিয়ে যাচ্ছে, তারপরে সেই কর্পূর টর্পুর সব শুকিয়ে একটুখানি মনে হচ্ছে ঠিক আছে। তো যাই হোক, আস্তে আস্তে সব কাজকর্ম করছি। আজকে খুব ঠান্ডা বলে আমরা লেয়ারিং করে জামা কাপড় পরেছি। এই ভেতরে একটা ইনার কটসুল গায়ে পরেছি, তারপরে এটা পরেছি, তারপর আবার জ্যাকেট পরবো, কারণ আজকে পুরো ওই বরফে খারদুংলা পাসটা হচ্ছে সেই 18,000 ফিট, আর ওখানে টেম্পারেচার একদম ভীষণ কম, 0 ডিগ্রি, পুরো বরফ থাকে। ওয়েদার খারাপ হলে তো স্নোফলও পেতে পারি। তো দেখা যাক কতটা কি পাই। এখন আমাদের ড্রাইভার চলে আসছে, এখন বাজে সকাল 7টা। তো 7:30টার সময় আমাদের বেরোনোর কথা, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো যাই দেখি ব্রেকফাস্টে কি আছে। মিনি আর রিম বসেছে ব্রেকফাস্ট করতে। কি খাচ্ছিস? আলু পরোটা। মিনি হয়ে গেছে ব্রেকফাস্ট? গুড মর্নিং। গুড মর্নিং রিম। আজকে আছে ব্রেকফাস্টে সবই আছে মোটামুটি। তো যাই আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখাচ্ছি যে এই বেরোবো আমরা, বেরিয়ে তারপরে কি হয়। আমার মোবাইলটা কাজ করছে না, মোবাইলটা ডাটা ফিল সবসময় মেমরি ফুল বলছে। তো যাই হোক, ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে একসাথে চলছে স্ট্রাগল। তার মধ্যে তো গাড়িতে এত মোশন সিকনেস হচ্ছে, তাই তো রিম? মিনি কিরকম হচ্ছে মোশন সিকনেস গাড়িতে? না, খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে। যাদের মোশন সিকনেস আছে তো ভালোই কষ্ট হবে। কালকে লিয়ে আমরা ট্যুর করতে গেছিলাম, সেই সাইট সিন করতে গিয়ে তো ভীষণ কষ্ট হয়েছে সারাদিন। একদম সেই সকাল 9টায় বেরিয়েছি, এবার রাত 9টায় ঢুকেছি আমরা। প্রচণ্ডই অসুবিধা হয়েছে। তো আজকে তো দেখা যাক, আজকে তো আরও উপরে একদম হাইটে। তো 11,000 ফিট হচ্ছে নুব্রা ভ্যালি, আর 18,000 ফিট হচ্ছে খারদুংলা পাস। তো খারদুংলা পাস দিয়ে গিয়ে আমরা নুব্রা ভ্যালিতে যাবো। আজকে গিয়ে নুব্রা ভ্যালিতেই থাকবো। সো লেটস গো। উঠে গেছে। গুড মর্নিং। পানি পিটা। ওকে, গাড়ি এসে গেছে, আমরা এখন বোট করছি, জাস্ট বেরোবো। বাইরে প্রচন্ড ঠান্ডা। লে থেকে যেহেতু আমরা হায়ার অল্টিটিউড জায়গায় যাচ্ছি, তাই এই অক্সিজেন সিলিন্ডারটা আমাদের সঙ্গে গাড়িতে যাচ্ছে। এটা আমাদের এই প্যাকেজের মধ্যেই ছিল। লের বাইরে যখনই আমরা লাদাখের ডিফারেন্ট ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়াগুলোতে আমরা ঢুকতে যাব, তখনই একটা ম্যান্ডেটরি ইনার লাইন পারমিট লাগে, যেটা একটা অফিসিয়াল ডকুমেন্ট, যেটা অনলাইন অফলাইন দুটোই অ্যাপ্লাই করা যায়। এটা গভর্নমেন্ট সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। নুব্রা ভ্যালি, প্যাংগং, হানলে এই জায়গাগুলোতে ঢোকার জন্য এই পারমিটটা একদম কম্পালসারি। 700 মতো লাগে পার পারসন। তো এটা নিজেরাও অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমরা যেহেতু এই ট্রাভেলের থ্রু দিয়ে গেছি, তো আমাদের এগুলো সবই ইনক্লুড করা ছিল, ওরাই আমাদের সব পারমিট করে দিয়েছে। আমি আগের দুটো পার্টে যেটা বলছিলাম যে আমরা এই ট্যুরিজমটার সঙ্গে গেছিলাম, এটা একজন পার্সোনাল আমরা যোগাযোগ করেছিলাম, এই মঞ্জুর ইলাহি। তো উনি আমাদের হোটেল, সব ট্রান্সপোর্ট, সব পারমিট সব কিছু আমাদের রেডি করে দিয়েছে। আমরা জাস্ট এসে ওনার সাথে কন্ট্যাক্ট করেছি। আমি বলছি আমাদের কীরকম খরচ পড়েছে এই ট্যুরিজমটার সঙ্গে, কিন্তু এখন অব্দি এক্সপিরিয়েন্স খুব ভালো। আজকে রাস্তা প্রচন্ড খারাপ, এরকম ধুলো সামনে পুরো। কালকে যখন গেছিলাম লের ওখানে, সেখানে রাস্তা ভালো ছিল, আজকে যেখানে যাচ্ছি রাস্তা পুরো ধুলো সামনে। একদম আমার পিছনে পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি খারদুংলা। খারদুংলা এখান থেকে 29 কিলোমিটার, জানি না কতক্ষণ লাগবে।
তো মোটামুটি এখনো সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না, আমরা তো পুরো লেয়ার জামা কাপড় একদম রেডি তারপরে এনজয় করার জন্য। তো এখন এই জাস্ট যাচ্ছি আমরা, দেখালো এখানে একটা মাইলস্টোন যে 29 কিলোমিটার এখন এখান থেকে আছে বাকি। আর সিনিক বিউটিটার কোনো কথা হবে না, একদিকে বরফের পাহাড় আর একদিকে পুরো একদম যেটাকে বলে মাউন্টেন ডেজার্ট, কোনো গাছপালা নেই, পুরো শুকনো আর একদম পুরো একদম মানে ব্রাউন কালারের পাহাড় পুরো। এখন রাস্তাটা অনেক ভালো হয়েছে, আগে খুব একটা রাস্তা ছিল, আর মানে রাস্তা অ্যাকচুয়ালি রেডি না সেরকম রাস্তা দিয়ে কিছুক্ষণ এসছি, খুব ধুলো ছিল, এখন অনেকটা স্মুথ রাস্তা। পুরো রাস্তার ভিউটা এত সুন্দর যে এক সেকেন্ড মানে চোখ বন্ধ করা যাচ্ছে না। ওই যে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওখানটাই যাব, খারদুংলা পাস ওটাই। এই আমি যে পারমিটের কথা বলছিলাম, এই পারমিটটা আমাদের এখানে এসে দেখাতে হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে সাউথ কুলু পুলিশ চেকপোস্ট। এখানে ওই চেক করবে, তারপরে গাড়ি ছাড়ছে, সব গাড়িগুলি দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে এত বরফ দেখতে পাচ্ছি, তার মানে অনেক বরফ দেখতে। हो गया? यही आप बोल रहे थे कि भीड़ लगता है, ना 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 भीड़ लगता है बोल रहे थे, जाम लगता है इधर ही। नहीं मुझे अभी तो नहीं है ना, आप ड्राइव पे निकलते ना। আচ্ছা আচ্ছা, খারদুংলার জন্য একটুখানি তাড়াতাড়ি করে বেরোতে হবে, না হলে ওই এখানে প্রচন্ড জ্যামে পড়ে যাওয়া হবে পরের দিকে। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি 7:30 আগে। এখানে সব থেকে টাফ হচ্ছে তোমার সিম কার্ড জোগাড় করা। আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, কিন্তু সেখানে সিম কার্ডের জন্য জাস্ট চাইলে তোমার আধার কার্ড তুলে হয়ে যাচ্ছে, রেখে করে দিচ্ছে। তো এখানে সব থেকে মুশকিল, তোমার ফোন যদি কাজ না করে, তোমার আধার যদি লক থাকে তাহলে তুমি আর সিম কার্ড পাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে, আধার কার্ড লক ছিল বলে সিম তুলতে পারিনি। তারপরে কৃষ্ণনগর আধার আনলক করা ছিল, আর ওর ফোনটাও কাজ করছিল। দুটো তিনটে জিনিস এখানে আসার জন্য, একটা হচ্ছে আধার আনলক করে আসতে হবে, তাহলে পরে হবে না। সেকেন্ডলি হচ্ছে আরো একটা নাম্বার তোমাকে লাগবে, ফোন নাম্বার, যেটা এখানে অ্যাক্টিভ মানে অলরেডি চলছে, সেই নাম্বারটাও দিতে হবে। কিছুটা হলে তারপরে তুমি লোকাল কারো কাছে গেলে সিম কার্ড দিচ্ছে এবং অ্যাপ্লাই করা করি, তার ভোটার কার্ডে ফটো লাগছে, তার ছবি লাগছে, আর কি দিয়ে দিচ্ছে। এই সব কিছু মিলিয়ে যদি ক্লাস সিম কার্ড নিয়ে আসলাম সেরকম হবে না। খারদুংলা পাস, এটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস, 17,582 ফিট হাইটে। আর নাম্বার 1 যেটা হাইয়েস্ট সব থেকে ওয়ার্ল্ডের, সেটাও এই লাদাখেই আছে, সেটা হচ্ছে উমলিংলা পাস। লে হচ্ছে 40 কিলোমিটার ফ্রম খারদুংলা পাস। আর আমাদের নুব্রা ভ্যালি যাওয়ার জন্য এই পাসটাকে ক্রস করতে হবে। মিলিটারিদের জন্য এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পাস, যেহেতু এটা সিয়াচিনে যায়। Find pieces of me all over the yard. In this house of cards, she says, hey man, there were just too many days when our good intentions only got in. এই হচ্ছে খারদুংলা পাস, 18,000 ফিট অ্যাবভ সি লেভেল, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। ভাবা যায়, পুরো চতুর্দিকে বরফ। এখানে 10 মিনিটের বেশি থাকা যায় না, অক্সিজেন লেভেল এত কম। পাপা কই গেল? চলো যে এখান থেকে দেখতে পারো, এখানটা দিয়ে হাত, বরফটা দিয়ে হাত জমে যাচ্ছে। না, এটা সেকেন্ড হাইয়েস্ট বলছে। এই যে 5 মিনিটের বেশি থাকতে না করছে,
টেম্পারেচার এখানে আছে -6°C। পুরো বড় -6°। Really? -6°। এখানে অক্সিজেন লেভেল এত লো যে 5 মিনিটস বেশি থাকতে না করছে। 3 2 1 বলবো চলবে 3 2 1 And when you go, I will fall back apart. Find pieces of me all over the yard. In this house of cards, she says, hey man, there were just too many days. খারদুংলা পাস হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে নুব্রা ভ্যালি। রাস্তায় এই রিভারটার নাম কি? এই রিভারটার নাম শায়কডি, শায়কলি। এই রিভারটার পাস দিয়ে আমরা নুব্রা ভ্যালির জন্য যা কষ্ট হচ্ছে বাবা, যাদের গাছ- মোশন সিকনেস আছে তাদের খুব কষ্ট। তো টার্ন আর এত জার্নি বাপরে। আমরা একটা কষ্টই নেই, খুব মজা। যাদের নেই কোনো চিন্তা, যাদের কোনো মোশন সিকনেস নেই, কোনো অসুবিধা নেই। আমার মোশন সিকনেস আছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই এত রকমের নদী। হ্যাঁ, নো ডাউট। দেখতে খুব সুন্দর, পিছনটা যে ব্যাকগ্রাউন্ড দেখার কোনো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। টিম নামেনি না, কেউই নামেনি। আমি একটু রাস্তাটায় হেঁটে আসছি। স্টাইল শুধু। একটু আগে এত শরীর খারাপ লাগছিল, আরে বাবা এখন আবার পোজ দিচ্ছে, বাহ দারুণ, চালিয়ে যাও। এই রাস্তায় অসুস্থ হয়ে শুয়ে পড়েছে, শরীর খারাপ লাগছে। এই যে রাস্তায় বমি পাচ্ছে বলে রাস্তাতেই শুয়ে পড়েছে। এবার এখান থেকে একে হসপিটালে নিয়ে যেতে হবে। এই ভাগ মিল্কা ভাগ, এই ফিল্ম মেকিংটা এইখানটা এসে টায়ার নিয়ে দৌড়তো, এই জায়গাটাতে শুটিংটা হয়েছে। তারপর থেকে এই জায়গাটা ফেমাস হয়ে অ্যাক্টিভিটি পার্ক হয়েছে। মেরা এটিপি, তুমি এটিপি করবে? এটিপি কত? 1000 টাকা। কজন করে? এটিপি তুমি এটিপি রাইডের জন্য 1500 টাকা করে দুজনে? হ্যাঁ, কেন ধরে থাকিস, পিছন থেকে উল্টে যাবি। অল দ্য বেস্ট। সারাউন্ডিং এ সব দিকে পাহাড়। দুজন বসা যায়, তুমি ইচ্ছে করলে চালাতে পারো, নাও চালাতে পারো। যদি ভাবো যে তুমি চালাতে পারবে, যারা বাইক চালাতে পারে, গাড়ি চালাতে পারে, তা মোটামুটি চালাতে পারবে। যেমন চালাচ্ছে, কিন্তু পাশে বসে রয়েছে ও হেল্পের জন্য। আর 1500 দুজনের জন্য।
এখানে আরো অনেক কিছু আছে, ওই সব দেখালাম। যে জিপ লাইনিং, এখানে অনেক লম্বা একটা জিপ লাইনিং আছে, আর আছে হচ্ছে এখানে সাইক্লিং। ফেরত এসে আবার দেখাচ্ছে, এখন দেখা যাচ্ছে না, অনেক দূরে চলে গেছে। এই সাইক্লিং জিপ লাইনিং এটা বনি করছে। তাকাও তাকাও, पोचते ताका हाथी का কেমন লাগলো? তোরজন করলে আমি এখানে বাকি থাকে, আমি সিঙ্গেল একটা এটিভি রাইড করে নিচ্ছি। সিঙ্গেল ডাবল 1000 আর ডাবল 1500। আগে করে আসি, তারপর বলছি কিরকম এক্সপিরিয়েন্স। ভিডিও তুলছিস? এই এটিপি বাইকটাতেই আমি উঠেছিলাম, সারা আলী খান এখানে করেছিল। আমরা বসে এখন এখানে একটু লেমনেড, একটু হালকা ম্যাগি ফ্যাগি সব টুকটাক খেয়ে নিলাম। কেমন লাগলো সব এটিপি রাইডস গুলো? ভালো? ডিম কেমন লাগলো এটিপি রাইডস? সবার যা যা অ্যাক্টিভিটিস করা সেগুলো করা হয়ে গেল। এবার আমরা যাব, এবার নেক্সট স্পটে যাব। এরকম সব অ্যাক্টিভিটিস করতে করতে এখন ক্যামেল রাইড আছে বা কিছু আছে, এগুলো করতে করতে সব দেখতে দেখতে আমরা নুব্রাতালি পৌঁছাবো। এই হচ্ছে মনেস্ট্রি গেট, আর এই হচ্ছে মনেস্ট্রি। ডিস্কিট মনেস্ট্রি, এটাকে ডিস্কিট ঘুমপাও বলা হয়। এটা নুব্রা ভ্যালির সব থেকে বড় আর সব থেকে ওল্ডেস্ট মনেস্ট্রি। এন্ট্রি ফি 50 রুপিস পার পারসন। ডিক্সিট মনেস্ট্রি, এটা যে ডিক্সিট মনেস্ট্রি, ওই যে এখানে হচ্ছে ফিউচার বুদ্ধা। আর জাস্ট সারাউন্ডিংটা দেখো, চতুর্দিকে পাহাড়। অসম অসম। এখানে সব থেকে দেখা হচ্ছে এত মেয়ে বাইকার, কি স্টাউট। আমি গাড়িতেই অস্থির হয়ে যাচ্ছি, এরা এতটা ড্রাইভ করে আসছে। এই হচ্ছে পিছনের ভিউটা, মানে ভিউ হচ্ছে যেদিকে তাকাবো সেদিকেই ভালো ভিউ। চতুর্দিকে পাহাড় সবসময়। আর ওই দিকটা আমি দেখাচ্ছি যে আমরা যখন এটিভি রাইড করলাম তখন একটা রিভারের পাশ দিয়ে, সেই রিভারটা এখান দিয়ে পুরো যাচ্ছে, এটা হচ্ছে শায়ক রিভার। আর এই চতুর্দিকে হচ্ছে কারাকোরাম রেঞ্জ, লাদাখেই সব থেকে ভালো কারাকোরাম রেঞ্জটা তো কাছ থেকে দেখা যায়। ডিস্কিট মনেস্ট্রি 1433-তে হয়েছে, অনেক পুরনো। এই জায়গাটা অনেকটা ভুটানের মতো দেখতে। ভুটানে আমরা যে জায়গাগুলো দেখি অনেকটা সিমিলার দেখতে। এই হচ্ছে ফটোগ্রাফার, এই হচ্ছে সবসময় মডেল। ফটোগ্রাফি করছে ওরা দুজনে মিলে সবসময়। এই লোকটা টুপিটা দেখো, ড্রেসটা স্কুলের টুপি। আমরা এখন লাঞ্চে এসেছি। লাঞ্চের জায়গাটার নাম দেখতে হবে, দ্য বার্লি বলে লেখা, দ্য বার্লি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এইগুলো মোটামুটি ড্রাইভাররা যাকে যা যেখানে নিয়ে আসে সেখানে, কোনো ড্রাইভার ওখানে খাওয়াচ্ছে, কোনো ড্রাইভার এখানে নিয়ে আসছে, আমাদের এখানে নিয়ে আসছে, যেখানে নিয়ে এসছে সেখানেই খাচ্ছি। দেখতে সুন্দর, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এদিকে ভিউটা দেখ, এদিকে বসবো, ভিউটা কি সুন্দর, এদিকে দেখ। এটা গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট। চলো দেখি, আমরা হালকা ফুলকাই খাবো। সো লাঞ্চ ফাঞ্চ করে এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম। সো এবার ফাইনালি আমরা যাচ্ছি নুব্রা ভ্যালি।
তো এখন আর কোথাও আমাদের এখনো ওয়েটিং নেই, যে ফাইনালি আমরা পৌঁছেও গেছি। সেই ফেমাস স্যান্ড ডিউনস দেখা যাচ্ছে ফাইনালি। দেখে মনে হবে যে এটা একটা ডেজার্ট না, এটা একটা মাউন্টেনিয়াস এরিয়া। পুরো নিচে বালি আর পাশে পাহাড়, এইরকম একটা সিনারি এখানেই শুধু দেখা যায়। ফাইনালি নুব্রা ভ্যালি, ব্রেথ টেকিং হাই অল্টিটিউড কোল্ড ডেজার্ট ইন লাদাখ। এটা হচ্ছে 120 কিলোমিটার্স লে থেকে, আর এটা অনেকটা নিচুতে। লে যেমন 11,000 ফিট, এটা 10,000 ফিট হাইটে। আমাদের এখান থেকে আমাদের হোটেল জাস্ট 2 কিলোমিটার, তো আমরা একটু ফ্রেশ হই তারপরে আবার আসবো। তো অলরেডি আমরা পৌঁছেও গেছি আমাদের রিসর্টে। গুড ইভিনিং। নুব্রা ভ্যালি, নুব্রা ভ্যালি জায়গাটা নুব্রা ভ্যালি না, ওই জায়গাটার নাম হচ্ছে হান্দার। হান্দার, হান্দার, আচ্ছা ঠিক আছে। নুব্রা ভ্যালি থেকে কিছুটা এগিয়ে, আর ক্যামেল রাইডটা জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। আর এই যে হোটেলটা আমরা রয়েছি সেটা হচ্ছে উডেন নেস্ট ওই হোটেল। এখানে আর পরে আরো একটা জিনিস তুমি দেখিয়ে দিও, যেটা গ্লেসিয়ারের জল এখান থেকে নদীর মতো করে চলে যাচ্ছে। এই জলটাই কিন্তু নিচে যত গ্রাম আছে এই জলটাই কিন্তু এখান থেকে এই জলটাই হ্যাঁ, এটা একদম দারুণ জিনিস। ওই যে বরফ বলে জলটা নিচে নামছে, গ্লেসিয়ারের জল। আর এই জলটাই আছে, এই জলটাই খায়। হ্যাঁ, এই জলটাই কিন্তু গ্রামের লোক সবাই খায়। হ্যাঁ, এই জলটাই খায়। আরো একটা জিনিস, সেটা যেটা বললো কারেন্টের ব্যাপার, যেটা বললো এখানে সন্ধ্যেবেলা 5টা থেকে রাত্রিবেলা 11টা পর্যন্ত কারেন্ট থাকে, সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত কারেন্ট থাকে, বাকি সময় কিন্তু কারেন্ট থাকে না। হ্যাঁ, এটাই মোটামুটি বললো। এখান থেকে পাকিস্তান, নিয়ারেস্ট পাকিস্তান বর্ডার। কালকে আমরা তুর্তুক যাবো, তুর্তুকের কাছেই পাকিস্তানের বর্ডার। চলো এখন ক্যামেরা যাই। আমরা এখন যেটা যাচ্ছি হচ্ছে ক্যামেল রাইড করতে। তো ক্যামেল রাইড, এখানকার ক্যামেলের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ডাবল হাম্প আর কি। হ্যাঁ, এই ক্যামেলগুলো এখানে শোনা যায় ওই একদম অনেক বছর আগে যখন সিল্ক রুট এখানে চালু ছিল, সেই সময় ওই ক্যামেলগুলোতে এবারে ওরা সিল্ক বা অন্যান্য জিনিসপত্র সেই আফগানিস্তান, পাকিস্তান, ইরান ওই দিক থেকে আসতো। তারই কিছু স্যাম্পল ওরা এখানে রয়ে গেছে, সেগুলোই সেই ক্যামেলগুলোতে আমরা এখন চলবো। চলো লেটস গো। হ্যাঁ, আবার সেই চতুর্দিক ঘেরা পাহাড়। কি ল্যান্ডস্কেপ, অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। ওয়েদারটাও খুব সুদিং, না গরম না ঠান্ডা, দারুণ লাগছে। আগে গিয়ে লাইন দিই, নাহলে প্রচুর লোকের লাইন এই ক্যামেল রাইডিং এর। যাই গিয়ে দেখি ওখানে। এখন আমরা এসে ডাবল হাম্পড ব্যাকট্রিয়ান ক্যামেল রাইডে। এটা এখানকার একটা ভীষণ ফেমাস অ্যাট্রাকশন। সব থেকে মজার হচ্ছে এই নুব্রা ভ্যালির এই হান্দারের এই হোয়াইট স্যান্ড ডিউনসে একমাত্র এখানেই এদেরকে দেখতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। লোকাল ফোক কোন একটা প্রোগ্রাম হচ্ছে, তাই গান শোনা যাচ্ছে। এই হচ্ছে ক্যামেল রাইডের জায়গা, এই হচ্ছে ক্যামেল গুলো, এখান থেকে রাইড হচ্ছে। এই যে একটা গ্রুপে যাচ্ছে সব। ছিল না এত ছোটগুলো তুলতে পারে, এত বড় কাঁদছে না। এবার আমাদেরকে নিচ্ছে। এই ছটা আমাদের।
কাটকে ধরে থাকে। এই আমার ক্যামেল উঠেছে, এই যে কৃষ্ণেন্দু এখানে, আমি এখানে, এই যে আমার ক্যামেল। আর ওই যে ওইদিকে রয়েছে ওই যে উইনি, রিম, রজত, বনি সব ওইদিকে বসে আছে। উইনি, রিম, এটা ছোট্ট বেবি ক্যামেল আমাদের সঙ্গে যাচ্ছে, এই যে ওর মা বাবা যাচ্ছে। সামনে বনি আর ওই যে রজত, তার সামনে ওই দেখে স্যান্ড ডিউস পুরো, আর সামনে পাহাড়, ভিউটা দারুণ, মনে হচ্ছে কিসের দিকে এগিয়ে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স। নুপুরা ভ্যালির ডাবল হাম্প ক্যামেল রাইড, ডিটেলস পরে নেমে বলছি। কৃষ্ণেন্দু, দাঁড়া, এখন কথা বলতে পারছি না। রয়েছে সব ক্যামেলস। ক্যামেল রাইডস কেমন লাগলো? কেমন লাগলো? ঘেন্না লাগলো। হ্যাঁ, মানে ক্যামেল গুলো খুব এখন এখানে ওখানে ফার্স্ট হচ্ছে আমাদের সিস্টেমটা বলছে, এখানে এসে ওখানে টিকিট কাউন্টার আছে, 500 রুপিস পার হেড ওরা নিচ্ছে। ছোট বাচ্চা মোটামুটি 5 বছর করে বাচ্চাদেরই সব সিঙ্গেল সিঙ্গেল বসাচ্ছে, তো ওই 500 টাকা করে নিচ্ছে। এখানে এসে সেই টিকিটটা দেখাতে হচ্ছে, একসঙ্গে যে কজন গ্রুপে আছে সবাইকে একসঙ্গে নিয়ে তারপরে ওরা ছাড়ছে। কিছুটা যাচ্ছে 10-15 মিনিট ঘুরিয়ে আনছে, ওখানে ছবি টবি তোলাচ্ছে। সাইডের ব্যাকগ্রাউন্ডটাই এত সুন্দর, চতুর্দিকটাই এত সুন্দর, আর ওপাশে পুরো স্যান্ড ডিউস, পুরো এত বালি এখানে। এর জন্যই কোল্ড ডেজার্ট বলা হয় লাদাখকে, তাই না বলো? এর জন্যই কোল্ড ডেজার্ট, অন্ধকার। ওই যে টিকিট কাউন্টার, ওইটা, ওখানেই টিকিট দিচ্ছে। সো অলরেডি হয়ে গেল, এখন আমরা আবার গাড়িতে চলে এসেছি, ফিরবো। ফুলের গাছ, এদিকে সুন্দর জল বইছে, আর এর পাশে কটেজ। আর কি চাই? সঙ্গে এখানে চার মুড়ি, তাই তো? মুড়ি চানাচুর আর চা খাচ্ছি আমরা। কৃষ্ণকে ডাক, চা ঠান্ডা হয়ে যাবে। দারুণ অ্যাম্বিয়েন্স লাগছে। কিরম লাগছে জায়গাটা? খুব ভালো, দারুণ না? হ্যাঁ। जब उसको काटेंगे चिकन बनेगा तो उस टाइम तो पूरा मतलब स्मेल छोड़ता है। इसीलिए इधर नॉनवेज नहीं मिलता है। नहीं मिलता तो अब हम हाँ, देते हैं। हाँ, हाँ। देते नहीं, कस्टमर भी बोलेगा जे खा दिया खा के कुछ प्रॉब्लम है। बना लिया वो खा के खाती बार स्मेल आएगी फिर आप পাহাড় কিন্তু চতুর্দিকে এটা কম্পালসারি, সবসময় আছে। ওই যে সব দিকে পাহাড় দেখা যাচ্ছে। আমি বলছি না, তো বলছে। बोलेगा बोलो। এখানে সব হোটেলে দেখলাম কোনো হোটেলে চিকেন নেই, তা ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন চিকেন পাওয়া যায় না। বলছি চিকেন তো हम बना दे सकते हैं लेकिन वो चिकेन गंदा होगा। আমি বললাম যে কেন? বলছে চিকেনটা জম্মু থেকে আসে, জম্মু থেকে ফ্রোজেন আসে লেতে, এবার লে থেকে যখন এখানে আসে এই হানদারে আসে, তখন এখানে তো কারেন্ট থাকে না। এখানে ধরো সকালবেলা 2 ঘন্টা কারেন্ট থাকে, বিকেলবেলা 4 ঘন্টা, টোটাল 6 ঘন্টা কারেন্ট থাকে। সেই ফ্রোজেনটা পুরো জল হয়ে যায়। এবার সেটা বেশিরভাগ ক্ষেত্রেই গন্ধ হয়ে যায়, গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য বললে জোরাজুরি করলে করে দেবো, কিন্তু গন্ধ হলে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নেই। বুঝলি উইনি? এই জন্য চিকেন নেই, ঠিক আছে? এই জন্য শুধু এক পাবি, আর কিছু না। ডিমটা পাওয়া যাচ্ছে, এখন আমরা ডিমের দিকে ঝুঁকে পড়েছি। আমরা এগেটেরিয়ান হয়ে গেছি। जैसा देश वैसा भेष, তাই তো?
সো এখন মেন ব্যাপারটা আসে, সেটা হচ্ছে আমাদের কত টাকা খরচ পড়লো। আমরা এই মঞ্জুর ইলাহি এনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে আমরা এসেছি, এনার ট্রাভেলে আমরা ঘুরেছি। তো আমাদের পার হেড মোটামুটি খরচা লেগেছে 23,800 করে, মানে আমরা টোটাল 6 জনের জন্য পে করেছি 1,43,000। তো সেটা মোটামুটি রিজনেবলি, কারণ এর মধ্যে অ্যাকোমোডেশন, লে টু লে পুরো এয়ারপোর্ট টু এয়ারপোর্ট আমাদের ট্রাভেল পুরো ছিল, যে আমাদের কনভিনিয়েন্স ছিল, তার সঙ্গে ছিল ব্রেকফাস্ট আর ডিনার। লাঞ্চটা শুধু আমাদের যখন যখন যেখানে ঘুরতে গেছি সেখানে আলাদা করে খেতে হয়েছে। এটা যেহেতু পুরো কাস্টমাইজ ট্যুর, সেই জন্য আমাদের যেহেতু 6 জন ছিল, আমরা একটা 12 সিটার ট্রাভেলার বুক করেছিলাম। ছোট গাড়ি হলে রেটটা ডিফারেন্ট হবে, হোটেলের অ্যাকোমোডেশন যেরকম চাইবে রেট সেরকম হবে। তো এরকম কাস্টমাইজ ট্যুরগুলো এটা কথা বলে এগুলোকে ঠিক করে নিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই সব কিছু ডিটেলস আরও দিয়ে দিলাম। এই হচ্ছে হোটেলের রুম, ছোট হোটেল, ছোট ছোট কটেজ উডেন। এই হচ্ছে এখানে ডাইনিং এরিয়া। এখন ডিনারের জন্য আমরা এসেছি। কি আছে? পায়েস। হ্যাঁ, এটা পানি। খাচ্ছিস রুটি? ভালো টেস্ট মোটামুটি। টেম্পারেচার 3 ডিগ্রি দেখাচ্ছে, রাতে আরো কমে যাবে। হয়ে গেল খাওয়া। এই হচ্ছে রাতের ভিউ হোটেলের, হোটেল না কটেজ রিসর্টের। হালকা হালকা লাইট। এখন আমরা যাব হচ্ছে জাস্ট ঘরে চলে যাচ্ছি, যে যার মতো ঘুমিয়ে পড়বো, একটু করে লাইট অফ হয়ে যাবে, এখানে সারাদিন তো লাইট থাকে না, লাইট অফ হয়ে যাবে। একটু গুছিয়ে নিই আজকে আমাদের এখানেই শেষ। কালকে সকালবেলা উঠে আমরা আবার ডুমরা ভ্যালি থেকে যাবো তুরতুক ভিলেজ। বাই ফর নাও, বাই এভরিওয়ান, গুড নাইট।